অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি বানাচ্ছি দুটো ব্রেকফাস্ট রেসিপি। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, যদি ভালো লাগে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করবেন। প্রথমে যে রেসিপিটা বানাচ্ছি ওটস চিলা রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ওটস। তো প্রথমে আমি ওটসটা গ্যাসের মধ্যে গরম তাওয়ায় হালকা নেড়ে নেব 4 থেকে 5 মিনিটের মতন। আপনারা তো ওটস অনেক রকমভাবে খেয়েছেন, প্লিজ সেটা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্স করে নেব। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন সুজি। এরপর আমি দিয়ে দেবো টক দই 1/4 কাপ আর টেবিল চামচের 3 চামচের মতো। এরপর আমি এতে জল দেবো, জল দিয়ে ভালো করে আমি এখানে জল অ্যাড করব। জলটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেলে আমি এটা 20 থেকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটা এবার আমি কভার করে 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো রেখে দেবো। দেখুন আমার এখানে 20 মিনিট হয়ে গেছে। দেখুন এখানে আমার 20 মিনিট মতো হয়ে গেছে ঢাকা। সুজির জন্য একটু মোটা হয়ে গেছে, তো এই জন্য আমি এটা অল্প জল অ্যাড করেছি, করে ভালো করে মিক্স করে নেব। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। সল্ট আমি দিচ্ছি স্বাদ অনুসারে, আপনারা হাফ চামচের মতন, হাফ টেবিল চামচের মতো হলুদ ইউজ করেছি আর ধনে জিরে গুঁড়ো পাউডার ইউজ করেছি 1 টিস্পুন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে পাউডার, আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার আদা লঙ্কাকে পেস্ট, কাঁচা লঙ্কাকে পেস্ট বানিয়ে নিয়েছি 1 টিস্পুন। আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গাজর, টমেটো আর ক্যাপসিকাম চারো চিজকে দিয়ে দিচ্ছি, অ্যাড করছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি এবার মিক্স করে নিচ্ছি। এবার যদি ছোট বাচ্চা খায় তাহলে আপনি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচনোটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা তাওয়াতে অল্প তেল দিয়ে ব্রাশ লাগিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা, যেমন আমরা গোলা রুটি করি সেই রকমই। তবে গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে, বেশি জোর দেবেন না। দেখুন একটু যেমনি হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা তেল দিয়ে দিতে হবে, মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে দেবেন না। হয়ে গেছে, এটা আমি এবার উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সব ওটস চিলাগুলো বানিয়ে নিচ্ছি।
আপনারা এইভাবে বানাবেন বাড়িতে, খুব টেস্টি এটা। এইভাবে বাচ্চারা টিফিনেও দিতে পারেন। বানিয়ে নেব। দেখুন আমার এখানে সব বানানো হয়ে গেছে। বা ধনেপাতার চাটনি বানিয়ে নেবেন, তার সাথে খেতে খুব টেস্টি হয়। এগুলো আপনি চাটনি দিয়ে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। সস বা ধনেপাতার চাটনি, আমি এখানে ধনেপাতার চাটনি বানিয়েছি। এবার আমি পরের রেসিপিটা বানাবো, সুজির উত্তপম। এবার আমি বানাবো এই উত্তপম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো সুজি। তো আমার এখানে 150 গ্রামের মতো সুজি আছে। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো টক দই। দুটো চিজকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার আমি এতে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এতে আমার আরেকটু জল দরকার হবে, দিতে হবে। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। নিয়েও এটাকে কভার করে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। দেখুন আমার এখানে 15 মিনিটের বাদে আমি এবার এটা অ্যাড করছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ কুচনো। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচনো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো ধনেপাতা কুচনো। আর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সল্ট ইউজ করছি স্বাদ অনুসারে। এখানে আমার সব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে 1 চামচ ব্যাটারটা এবার আমি দিয়ে দেব। উপর থেকে 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমরা তো সুজির অনেক রকম রেসিপি খেয়েছি, দেখুন সুজির উত্তপম এইভাবে বানিয়ে খেতে খুব টেস্টি হয়। এইভাবে আমি সব উত্তপমগুলো বানিয়ে নেব।
আমার এখানে রেডি সুজির উত্তপ্পমগুলো। এটা আমরা সসের সাথে সার্ভ করতে পারি। এইভাবে সুজির উত্তপ্পম বানিয়ে নেবেন। রেসিপিটা কীরকম লাগলো প্লিজ জানাবেন, আর একটা সাবস্ক্রাইবার করবেন।